হাই বন্ধুরা, আমি তোমাদের সোমা। আজকে আমার একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আজকে আমাদের দুর্গাপুর ভারতীতে একটা মন্দির খুব সুন্দর। তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করার জন্যই আমি আজকে ছোট্ট একটা ব্লগ করছি। প্লিজ আমার সাথে থাকো আর দেখতে থাকো মন্দিরটা। সুন্দর দেখো মন্দিরটা। এটা দুর্গাপুর বিজন ভারতীতে এই মন্দিরটা হয়েছে। দেখো মন্দিরটা খুব সুন্দর, তোমাদের সঙ্গে দেখো মন্দিরটা শেয়ার করছি। দেখো, ওই দেখো ভেতর দিকে একটা মন্দির আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। ওই দেখো ভেতরে একটা মন্দির আছে, ঠিক আছে। এটা হচ্ছে মায়ের মন্দির। এখানে গান বাজছে, আমার কথা কতটা শুনতে পাচ্ছ আমি ঠিক বলতে পারবো না। দেখো এখানে গান বাজছে। এটা হচ্ছে মায়ের মন্দির। দেখো মায়ের মুখটা যদি যতটা পারছি জুম করে আমি দেখানোর চেষ্টা করছি। দেখো, এটা হচ্ছে মায়ের মন্দির। দেখো মন্দিরটা কত সুন্দর, কত কারুকার্য দেখেছো, নিখুঁত কারুকার্য, জানো তো। দেখো কত সুন্দর। আর দেখো আস্তে 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 কিন্তু ভিড় বাড়ছে। বাচ্চারা ওইখানে দেখো দোল খাচ্ছে, মানে সব রকম সুবিধা আছে, জানো তো। দেখো মন্দিরটা কত সুন্দর। এখানে দেখো, এইখানটা দেখো মানে গণপতি বাপ্পা আছে, গণপতি বাপ্পা। দেখো কত সুন্দর মন্দিরটার কারুকার্যগুলো, দেখো দারুণ দারুণ দারুণ। তোমরা পারলে একবার সবাই আসবে, এসে মন্দিরটা দেখে যাবে, মায়ের দর্শন করে যাবে, ঠিক আছে। দেখো মন্দিরটা খুব সুন্দর, কারুকার্যগুলো খুব সুন্দর, আর জায়গাটা খুব সুন্দর, জানো তো। মানে শান্ত পরিবেশ। দেখো ওইখানে সব গাড়ি পার্কিং করেছে, আর এই সাইডে সব মানে স্টল বসে। এখনো সন্ধে হয়নি সেরকম বলে এখনো কিছু হয়নি হয়তো। আর এই জায়গাটাতে যজ্ঞ হয়, জানো তো, বছরে পুজোর টাইমটাতে। হাই বন্ধুরা,